দেশ নিয়ে আলোচনা করতে গেলে কিছু কিছু জিনিস আপনারা আমার কথা শুনেছেন তো কিছু বক্তব্য শুনেছেন। সেটা কিরকম? আমি বলেছি প্রথম ওই 8 তারিখের পর থেকে বা 5 তারিখে বলা শুরু করেছি যে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে, এটা আইন ভাঙার জন্য হয়। আইন ভেঙে আবার যে যারা গণ অভ্যুত্থান করলো তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি, নতুন ভাষা, নতুন নিয়মকানুন করে। এটা বলে গণ অভ্যুত্থানের কাজ। এটা আমরা কি করছি? আমরা উঠে রেখেছি। আমরা গণ অভ্যুত্থান করলাম, এতটা লোক আমরা জীবন দিলাম, আমাদের কি সাহিদ জীবন দিল, মুগ্ধ জীবন দিল, দিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। আপনারা যারা শেখ হাসিনা নাই তারা দিকে আমরা ক্ষমতা তুলে গেছি, এটা কোনো কথা? হ্যাঁ আছে, ভোট আছে, শেখ হাসিনার ভোট কিন্তু আছে আপনাদের দেশে এখন এই মুহূর্তে, এইখানেও আছে। এই ভূতের নাম হলো সংবিধান। যেই ফ্যাসিস্ট সংবিধান সে লিখে গেছে, এই পুরো রাষ্ট্র এই ফ্যাসিস্ট সংবিধানের অনুযায়ী চলে, এখনো চলতেছে। আপনার ডিসি বলেন, পুলিশ বলেন, আমলারা বলেন, সবাই ওই আইন অনুযায়ী। আপনার কি আসেন না, কলেজ থেকে আসছেন, আপনারা স্কুল থেকে আসছেন, অধ্যাপক আছেন, আপনাদের ওখানে কোনো নিয়ম বদলাছে? সত্য কথা এদের কাছে বলেন, সত্য কথা বলছেন, কিছু নিয়ম। তবে শেখ হাসিনার ভোট কিন্তু আছে রে। এটা যদি আমরা বুঝি তাহলে আমাদেরকে সাংঘাতিক ভাবে সতর্ক এবং সচেতন থাকতে হবে। এখন আমি যখন এরপরে দেখছি না, তখন তারা বলে তো এখন তো আমার কথা শুনলে মনে হয় আমাদের এখন ইউনুসের বিরুদ্ধে করতে হবে, ঠিক না? তো আমি তাকে উত্তর দিলাম। এখন সে কথা তো তারা যে উত্তর দিচ্ছি, আমি এখন আমার নোয়াখালী ভাষায় উত্তর দেবো। আপনার ফলে এই ভাষাটা জানেন, শরীরে ভাষা হয়ে গেছে, তা আপনি কি মানি ভাব দেবেন? কি করবো? মানি দিতে ভাব খাবো। আমরা কিন্তু আবারও জানাবো, এই জানাবার জন্য আমাদেরকে কথাটা পরিষ্কার। এই আজকে যখন আমি বক্তব্য দিচ্ছি, উনি এই কদিন আগে ফিরে আসেন কোথা থেকে? বিমস্টেক থেকে বিনিয়োগ নিয়ে কথাবার্তা বলছেন এবং এমন একটা বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, নর্থ ইস্ট সম্পর্কে, নরেন্দ্র মোদীর লেখা। উনি যে ভাষণটা দিলেন, যেটা বলছেন বাংলাদেশ বিশ্ব জয় করতে নামছে, আমরা বিশ্ব জয় করে ছাড়ব। কথাটা পরিষ্কার করেন তো, মনোযোগ দিয়ে লাইন অর্থ বলতে খুব পরিষ্কার। কি বলছে? আমরা হলাম একমাত্র গার্ডিয়ান জিওপলিটিক্যাল, আমরা বঙ্গোপসাগরীয় দেশ, এটার গার্ডিয়ান। তিনি কিন্তু বলেন না আমরা এটার মালিক, একবার বলি। এখন ভারতীয় তো মাথা মোটা, ফলে তারা মনে কথা বুঝে না, তার বিরুদ্ধে উল্টা করতে পূজা করা শুরু করেছে। তিনি বলছে কেন আমরা গার্ডিয়ান, আমরা এটা রক্ষা করবো, এমন রক্ষা করবো যার দ্বারা আমরা উপকৃত হব, যার দ্বারা বিশ্ব উপকৃত হবে, যার দ্বারা চীন উপকৃত হবে এবং যার দ্বারা ভারত উপকৃত হবে। কথা পরিষ্কার, সকলে উপকৃত হবে। এইটা তিনি বলছেন কেন? এই জন্য তিনি বললেন আমরা এখানে আছি, আমরা গার্ডিয়ান, এবং তোমরা চীনারা কি করবো? আমাদেরকে বিনিয়োগ, আমাদের দেশে বিনিয়োগ আনো। কারণ আমাদের এখন তার যে মূল যে কাজে যে বলছি চোরের বাসন হয়ে গেছে, আমরা তো মাটিতে খাবো। আমাদের এখন একদম প্রায়োরিটি, 1 নম্বর প্রায়োরিটি ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক বিকাশ। দ্রুততম সময়ের মধ্যে আমরা ইউরোপ কি আমেরিকার মতন জায়গায় পৌঁছে দিতে, যত কম সময়ের মধ্যে, খুব দ্রুত করতে কাজটা কঠিন। দেখেন উনি ফিরে এসে কিন্তু আবার একটা বিনিয়োগের একটা দেখলেন না, আজকে শেষ হতে সময় বিনিয়োগ নিয়ে যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা, কর্পোরেট বিনিয়োগকারীরা আমাদের দেশে আসছে এবং চাইতেছে সেই বিনিয়োগটা এখানে হোক, বাংলাদেশে সেই বিনিয়োগটা।
তা দুর্দান্ত ব্যাপার। তার মানে আমরা যদি আসলে এই সরকারকে টিকার একবার চেষ্টা করি, আমরা পারি না, অনেক সাংবিধানিক সমস্যা রয়ে গেছে, শেখ হাসিনার ভূত রয়ে গেছে। এই ভূত যদি আমাদেরকে ডিস্টার্ব করে, তো তাকে দিয়ে কি করতে হয়? ভূত মারে কেন? ঝাড়ু দিয়ে মারে। এই ভূত কিন্তু আসবে, বারবার কিন্তু আমাদেরকে হামলা করবে। ফলে তাকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত যেমন থাকতে হবে, একই সঙ্গে আমাদেরকে একটু দ্রুততম সময়ে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন করতে না পারি, তাহলে ওই যে শুরুতে আপনাকে যে কথাটা বলেছিলাম, বিশ্ব জয় করতে, আমরা বিশ্ব জয় করতে নেমেছি। যারা জুলাই গণঅভ্যুত্থানকে এখনো বোঝেন নাই, তাদেরকে সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি। বাংলাদেশের ছাত্র, তরুণ এবং সৈনিকেরা একসঙ্গে যে গণঅভ্যুত্থান সফল করেছে, তার উদ্দেশ্য বাংলাদেশের 17 কোটি কি 18 কোটি জনগণ বিশ্ব জয় করতে নেমেছে এবং তারা বিশ্ব জয় করছে। এটা শেখাবার কোনো সাধ্য কারণ নাই। আমরা ভুল করতে পারি, বহুত কিছু করতে পারি। আপনারা ফেসবুকে মেলা বিল দিতে পারেন, মেলা গালিগালাজ করতে পারেন, আছে না? শেখাচ্ছেন আছে না? ফেসবুকে কিছু দিলে হা 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 গালিগালাজ করা, ওতে কোনো কাম হবে না, ওতে কোনো লাভ হবে না, কিছু লাভ হবে। বাংলাদেশ উঠে গেছে। আমরা যেটা করতে পেরেছি, এটা এই উপমহাদেশের কোনো জেলে এই কোনো দেশ এলে, এটা আমরা খুব করছি। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের পরের প্রশ্নটা কি হবে? তাহলে সাহিত্যের একটা নতুন দায়িত্ব।